মাদারীপুরের কালকিনি সাহেবরামপুরের যে আরিয়াল খাঁ নদ, সেই নদের উত্তর আন্ডারচর এলাকায় ধরা পড়েছে কুমির। সেই কুমিরটিকে স্থানীয়রা বিশেষ ফাঁদ পেতে ধরেন এবং এক পর্যায়ে যখন পারে টেনে নিয়ে আসেন, তারপর সেটিকে রশি দিয়ে বেঁধে ফেলা হয় এবং পরবর্তীতে যাতে কুমির কাউকে আক্রমণ না করে সেক্ষেত্রে স্থানীয়রা এটিকে পিটিয়ে হত্যা করেন। আমরা এই মুহূর্তে রয়েছি 119 নং উত্তর আন্ডারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে, যেখানে কুমিরটিকে রাখা হয়েছে। এরই মধ্যে উৎসুক জনতা ভিড় করছেন এবং বিভিন্ন বয়সী মানুষজন এখানে আসছেন, শিক্ষার্থী, কিশোর সহ শিশুর সহ নানা বয়সের মানুষ এই কুমিরটিকে দেখার জন্য এখানে আসছেন। এবং এই কুমিরটি গত 1 মাস ধরে কালকিনি উপজেলার যে আরিয়াল খাঁ নদ রয়েছে সেই নদের বিভিন্ন পয়েন্টে এবং এটিকে স্থানীয়রা দেখতে পেয়েছেন এবং দেখার পরবর্তীতে উপজেলা প্রশাসনকে বিষয়টি অবহিত করার পর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয় এবং যাতে স্থানীয় জনগণ স্বাভাবিক থাকেন, সচেতন হন, কোনো রকম যেন কুমিরের আক্রমণের শিকার না হন, সেই ক্ষেত্রে কিন্তু তারা সচেতন হন। আমরা কথা বলবো, এখানকার কয়েকজন বাসিন্দা রয়েছে। আসলে এই যে গত 1 মাস ধরে তো আপনাদের এলাকায় কুমিরটিকে দেখা গেছে, সেই ক্ষেত্রে আপনারা কিভাবে সচেতন ছিলেন এবং কোন প্রক্রিয়া এটিকে আজকে ধরলেন? কি দীর্ঘ 15 দিন আগে মেয়ারহাট লজঘাটে একটা জাগ দিল, পরে এটা কয়েকটা বাড়ি বুড়ি দিয়েছে, মতো নিচে গেছে গিয়া, পরবর্তীতে আন্ডারসর লজঘাট আবার দেখা গেছে একটা, এইটাও এইভাবে গেছে। এর কতদিন জাইলারে একটা দেখা গেছে, পরে মানুষ সচেতন মাইক দিয়ে কয়ে দিছি আমরা যে সবাই সতর্ক থেকে নদীতে কোনো লোক নামবে না। পরবর্তীতে আজকে 11টার দিক দিয়া আমার ছোটো ভাই ফোন দিছে, হ্যাঁ, যে ভাই তাড়াতাড়ি আহেন, একটা কুমির দেখা গেছে। আমি কি তাই লোকজন ডাক দে কোনো দিচ্ছি না যাইতারে, তখন মনে করেন জনতারে ডাক দিয়েছি মাইক দিয়ে ঘোষণা দিয়া, এবার আইসে চতুর্দিকে আটকে রাখছে, আটকে রেখা কোনো দিকে যাইতে পারে নাই। মানুষের চতুর্দিকটা যে যেটা পারছে এলে আইয়া এটারে মনে করেন আহত করে এরপর মাইরা এবার উপরে উঠাইছে, এই যে ঘটনা। আমরা কথা বলছিলাম স্থানীয় এক বাসিন্দাদের সাথে, আমরা আরও একজনের সাথে কথা বলবো। আসলে আপনারা কতজনের মাধ্যমে আসলে এটিকে ধরছেন এবং পরবর্তীতে কীভাবে এটাকে এই আক্রমণ থেকে বাঁচার জন্য কী ব্যবস্থা নিয়েছেন? আসলে তো আমি এখানে উপস্থিত ছিলাম না, কিন্তু আমি দেখছি কমসে কম প্রায় 300-400 লোক হবে, চতুর্দিক দিয়ে একটা যে পারছে সমস্ত এটা আক্রান্ত করে, মানে এই অবস্থায় যে শক্তি দেখাইছে, এটা মানুষ কমসে কম 30 জন নামছে, ওইটা তার সাথে পারে না, এই জন্য চতুর্দিক দিয়ে ওইটা মেরে তারপর করে ওইটা অসুস্থ করে তারপর উপরে উঠেছে। স্থানীয়রা বলছিলেন যে এই কুমিরটি আসলে কুমিরটিকে দেখার পর তাদের মধ্যেও আজকে আতঙ্ক বিরাজ করছিল। পরবর্তীতে তারা এটিকে কৌশলে ধরে ফেলেন এবং পারে নিয়ে আসার পরবর্তীতে তারা যে রশি দিয়ে বেঁধে স্থানীয়রা রশি দিয়ে বেঁধে এটিকে পারে নিয়ে আসেন। এখানে রয়েছেন মাদারীপুর সামাজিক বন কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তা রয়েছেন ইদ্রিস হাওলাদার। আমরা তার সাথে জানবো এই যে এটিকে যে হত্যা করা হলো, পিটিয়ে হত্যা করা হলো, এবং এই ক্ষেত্রে আপনাদের এখন পরবর্তীতে কি ব্যবস্থা রয়েছে আইনগত? জি, আইনগত ব্যবস্থা রয়েছে। আমরা উপজেলায় আমরা উপজেলা থেকে এই খবরটা পাওয়ার পরে উপজেলার স্যারের মাধ্যমে খবরটা পেয়ের পরে আমরা ওই খবর পাওয়ার পরে আমরা ঘটনাস্থলে আসি। আইসা এই উত্তর আন্ডারচরে এটা আইসা দেখি উৎসুক জনতা এটাকে পিটিয়ে মেরে ফেলছে। এখন আমরা এটা উপজেলায় নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি, আমরা উপজেলায় নিয়ে যাব। আচ্ছা, এই যে বন্যপ্রাণী হত্যা তো একটি আইনগত দণ্ডনীয়, তো সেক্ষেত্রে যেহেতু এটাকে মেরে ফেলা হয়েছে, তো সেক্ষেত্রে আমরা কী ব্যবস্থা আপনারা গ্রহণ করবেন? জি, এই ব্যবস্থাটা আমরা উদ্যত কর্মকর্তা আছে, তো আমরা সেইভাবে করে এটা আমরা একটা ব্যবস্থা আইনগত কীভাবে কী করা যায় এটা আমরা করব। আচ্ছা, স্থানীয়রা যে বলছেন যে এখানে এর আশপাশেও নাকি আরও কুমির থাকতে পারে বলে তারা আশঙ্কা করছে, আপনাদের কাছে এই ধরনের কোনো তথ্য রয়েছে কিনা? না, এই ধরনের তথ্য আসলে বিগত দিনে আমরা পাইনি। এই তথ্য এখনই পেলাম যে এরকম ঘটনা এখানে আরও নাকি কুমির অন্য এই নদীতে নাকি আরও কুমির জাগছে। ওই জাগার পরে এরা এটা তো একটা শাখা নদীতে ঢোকার কারণে এটা মারতে পারছে, অন্যগুলি আর মারে নাই। এটা আমরা ঘটনাস্থলে আসার পরে এই ঘটনা জানতে পারলাম। আমরা কথা বলছিলাম মাদারীপুর সামাজিক বন কর্মকর্তার কার্যালয়ের ইদ্রিস হাওলাদার কর্মকর্তার সাথে। তিনি যেমনটি বলছেন যে এই আরিয়াল খাঁ নদের যে অন্যান্য শাখায় আরও কোনো কুমির রয়েছে কি না স্থানীয়রা যেহেতু দাবি করছেন এবং তারা বলছেন সেক্ষেত্রে স্থানীয় বাসিন্দাদের সতর্ক করা হচ্ছে এবং যাতে কোনো ধরনের শিশু বা বৃদ্ধ বা নারী কেউ এই আক্রমণের শিকার না হয়, সেক্ষেত্রে তারা সতর্ক থাকার জন্য বলেছেন।
মাদারীপুরের কালকিনির যে সাহেবরামপুরের যে উত্তর আন্ডারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কমিটিকে রাখা হয়েছে এবং এটি দেখতে কিন্তু বিভিন্ন বয়সের মানুষ ভিড় করছেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে টেলিফোনে কথা হয়েছিল। তিনি বলছেন যে এলাকাবাসীকে সাবধান হতে হবে, সচেতন হতে হবে, আর কোনো কুমিরকে দেখা গেলে সেটির প্রশাসনকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে। তো এই কমিটিকে তারা বন বিভাগ থেকে উদ্ধার করে নিয়ে যাওয়া হবে এবং পরবর্তীতে ময়নাতদন্ত করা হবে বলে আমাদেরকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। তো এই ছিল আমার কাছে মাদারীপুরের কালকিনির সাহেবরামপুর ইউনিয়নের যে উত্তর আন্ডারচরে আড়িয়াল খাঁ নদের শাখায় শেষ প্রান্তে খালের মধ্যে থেকে যে কুমিরটিকে ধরে হত্যা করা হয়েছে তার সব শেষ।